স্পন্দন, স্যার বলুন। কি খবর? এই স্যার একটু দেখছিলাম গাছটা, কি সুন্দর গাছের। পরীক্ষা তো কাছে চলে এলো তোমাদের, তো 11-এর ফার্স্ট সেমিস্টার, তো আর বেশি দিন দেরি নেই। হ্যাঁ স্যার। পড়াশোনা করছো? হ্যাঁ স্যার পড়ছি, কিন্তু যতই বলছি ততই যেন ভুলে যাচ্ছি। বাহ, যতই পড়ছো ততই ভুলে যাচ্ছ? হ্যাঁ স্যার। পড়লে তো মনে থাকবে, পড়লে কেউ ভুলে যায়? আচ্ছা স্পন্দন, বলো তো, এই যে যতই পড়ছো ততই ভুলে যাচ্ছ, এটা ইংরেজিতে কি হবে? এটা তো স্যার বলতে পারবো না। চেষ্টা করো। দ্য মোর ওই স্ট্রাকচারটা দিয়ে হবে? হ্যাঁ হ্যাঁ, তোমাদের যে শিখিয়েছিলাম না, হ্যাঁ হ্যাঁ। দ্য মোর ই স্ট্রাকচারটা, দ্য মোর প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব, দ্য মোর প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব। তাহলে স্যার এটা হবে দ্য মোর আই স্টাডি দ্য মোর আই ফরগেট। দ্য মোর আই স্টাডি দ্য মোর আই ফরগেট। ভেরি গুড। এটাকে কি বলে জানো ইংরেজিতে? তোমাদের শিখিয়েছিলাম। হ্যাঁ স্যার, এটা বলে কোরিলেটিভ কম্পারেটিভ বা প্রপোর্শনাল কম্প্যারিজন। বাহ, ভেরি গুড। এটাকে বলা হয় কোরিলেটিভ কম্পারেটিভ বা প্রপোর্শনাল কম্প্যারিজনস। কেন এটাকে বলা হচ্ছে না? দুটোই প্রায় সমান সমান, বা একটা বেশি হতে পারে, আবার একটা ডিসপ্রপোর্শনও হতে পারে। ডিসপ্রপোর্শনের ক্ষেত্রে আমরা ডিসপ্রপোর্শনাল কম্প্যারিজনস বলতে পারি। যেমন ধরো, সে যতই খাচ্ছে ততই মোটা হচ্ছে, এমনটা হতে পারে। আবার সে যত খাচ্ছে ততই রোগা হচ্ছে, এমনটাও হতে পারে। তাহলে ডিসপ্রপোর্শনাল কম্প্যারিজনসও থাকতে পারে, আবার প্রপোর্শনাল কম্প্যারিজনসও থাকতে পারে। ধরো আমি বললাম, তুমি যত দৌড়াবে তত তাড়াতাড়ি পৌঁছাবে, তাহলে কি হবে ইংরেজি? দ্য মোর ইউ রান দ্য মোর ইউ রিচ ফাস্টার। দ্য মোর ইউ রান দ্য মোর ইউ রিচ ফাস্টার। ফাস্টার। এইখানটা একটু ভুল হচ্ছে। এখানটা যেহেতু আমরা ফাস্টারটা জানি, এখানে আর মোরটা ইউজ হবে না। তাহলে দ্য মোর ইউ রান দ্য ফাস্টার ইউ রিচ। আচ্ছা, যেহেতু আমরা এখানে ফার্স্টারের অ্যাডজেক্টিভটা পাচ্ছি, সেই জন্য এখানে অ্যাডজেক্টিভটা ইউজ করতে হবে। চলো, এটার বিস্তারিত আমরা ক্লাসে গিয়ে শিখে নিই, কেমনভাবে আমরা কোরিলেটিভ কম্পারেটিভ বা প্রপোর্শনাল কম্প্যারিজনস বা ডিসপ্রপোর্শনাল কম্প্যারিজনস কীরকম হতে পারে। চলো আমরা বোর্ডে গিয়ে আরেকবার শিখে নিই। ঠিক আছে। চলো তাহলে আজকে আমরা কোরিলেটিভ কম্পারেটিভ অথবা প্রপোর্শনাল কম্প্যারিজনস নিয়ে আমরা আলোচনা করব। কেমন আমি বললাম না? তোমাকে বলেছি তো যে যত তত যদি থাকে, যত তত এরকমটা যদি থাকে, তাহলে আমরা সেক্ষেত্রে প্রপোর্শনাল কম্প্যারিজনস ইউজ করতে পারি। স্ট্রাকচারটা কেমন হবে? স্ট্রাকচারটা এরকম হতে পারে, দ্য মোর, তারপর ডট ডট ডট, সাবজেক্ট বসবে প্লাস ভার্ব, তারপর আবার দ্য মোর, তারপর সাবজেক্ট প্লাস ভার্ব। এখানে কিন্তু V1 ইউজ হবে। তো চলো একটা করা যাক। আমরা যদি এই ফরম্যাটে ইউজ করি, যত পড়বে তত জানবে, কি হবে তাহলে? যারা দেখছো দেখো, যত পড়বে তত জানবে, এরকম সেন্টেন্স যদি আমরা কনস্ট্রাক্ট করতে যাই, তাহলে আমরা অবশ্যই এই কোরিলেটিভ কম্পারেটিভ দিয়ে আমাদেরকে এটা করতে হবে, এবং স্ট্রাকচার হচ্ছে দ্য মোর। তাহলে কি হবে? তুমি বলো তো কি হবে, বলো কি হবে? The more you learn, the more you read, the more you learn. The more You read, the more you learn. you read, the more you learn. দেখো, এরপর যদি আমরা বলি যত খাবে তত মোটা হবে, এটা তোমরা লিখে নাও। যত খাবে তত মোটা হবে, কি হবে এটা? The more you eat, the more you get the more you eat. The more you eat, the more you get the more you get fat. তুমি এটা বললে তো, এটা একদমই হবে না। কেন হবে না? দেখো, স্ট্রাকচারটা যতই মোর দিয়ে হোক না কেন, দুটোই যেহেতু
কম্পারেটিভ ফর্মে আছে, মোর কম্পারেটিভ ফর্ম এবং দ্য মোর এটাও কম্পারেটিভ ফর্মে আছে। সব সময় কিন্তু যত এখানে যেমন দেখো জানা আর পড়া দুটোই ভার্ব, দেখতে পাচ্ছ এখানে জানাটাও পড়াটাও হচ্ছে ভার্ব, জানাটাও হচ্ছে ভার্ব। তো ভার্বের ক্ষেত্রে তো আমরা কম্পারিজনস করতে পারি না, অ্যাডভার্বের কম্পারিজনস হয় এবং অ্যাডজেক্টিভের কম্পারিজনস হয়, তোমরা নিশ্চয়ই যারা ভিডিওটা দেখছো তারা জানো। কিন্তু যদি অ্যাডজেক্টিভ চলে আসে, দেখো এখানে খাওয়াটা হচ্ছে ভার্ব, কিন্তু মোটা হওয়াটা হচ্ছে কি, মোটা হওয়াটা হচ্ছে অ্যাডজেক্টিভ। যখন অ্যাডজেক্টিভ আসছে তখন আমাকে অ্যাডজেক্টিভের কম্পারেটিভ বসাতে হবে। তাহলে স্ট্রাকচারটা কি হবে? স্ট্রাকচারটা হবে দ্য মোর ইউ ইট দ্য ফ্যাটার, ভেরি গুড, দ্য ফ্যাটার ইউ গেট। আচ্ছা তুমি আমাকে একটা উদাহরণ দাও তো, স্পন্দন তুমি আমাকে একটা উদাহরণ দাও। আমার স্টুডেন্ট স্পন্দন একটা উদাহরণ দেবে। স্পন্দন তুমি একটা বাংলা উদাহরণ দাও তো, যেখানে দুটো ভার্ব থাকবে না, একটা ভার্ব থাকতে পারে, একটা অ্যাডজেক্টিভ থাকতে পারে, বা দুটোই অ্যাডজেক্টিভ থাকতে পারে, এরকম একটা উদাহরণ দাও। যত ঝিমিয়ে যাবে তত শক্তিশালী, যত জিমে যাবে তত শক্তিশালী হবে, তত তোমার বডি বাড়বে, তাই তো? বেশ, তাহলে এটা ইংরেজি কি হবে একটু বলো? তাহলে দ্য মোর ইউ গো টু জিম, the stronger, very good, the stronger you get, very good। এটাকে কি বলছি আমরা? এটাকে আমরা বলছি কোরিলেটিভ কম্পারেটিভ অথবা প্রপোর্শনাল কম্পারিজন। দেখো ডিসপ্রপোর্শনাল অনেক সময় হতে পারে। কি হতে পারে না, তুমি যত ঘুমাবে তত তুমি মোটা হয়ে যাবে, তাহলে যত বেশি ঘুমাবে তত তুমি বেশি মোটা হয়ে যাবে। তাহলে এটা যদি হয় তাহলে আমরা কি করতে পারি? The more you sleep, the fatter you get. The more You sleep, you sleep, the fatter you get. the fatter you get। আচ্ছা এটা কি ডিসপ্রপোর্শনাল কম্পারিজনস বলতে পারি না প্রপোর্শনালি হয়ে গেল? তাহলে ডিসপ্রপোর্শনাল এমন বলো, যেমন ধরো তুমি যা বেশি করবে তার বিপরীত কম হবে, তাহলে তুমি যত বেশি ভুল করবে তত কম মার্কস পাবে। তাহলে এটাকে আমরা বলছি ডিসপ্রপোর্শনাল কম্পারিজনস। তাহলে যত বেশি করবে তত কম পাবে, তাহলে এখানে কি হবে? দ্য মোর ইউ মেক Mistakes. The less of mistake, হ্যাঁ, the less you দ্য লেস you get marks. ইউ গেট, এটাকে উইল গেট করাতে পারেন না দুটোতেই প্রেজেন্ট ফর্ম বসবে, বুঝেছো? তাহলে দ্য লেস মার্কস, এখানে আমি অবশ্যই লেস মার্কস বসিয়ে দেবো। দ্য লেস মার্কস ইউ গেট, এর স্ট্রাকচারটাই হচ্ছে দুটোই প্রেজেন্ট, যদিও আমরা ফিউচার টেন্স বলছি কিন্তু স্ট্রাকচারটা আসলে প্রেজেন্ট টেন্স হবে। তাহলে কি দাঁড়াতে দেখো, দ্য মোর ইউ মেক মিস্টেক, দ্য লেস মার্কস ইউ গেট। এটাকে বলা হয় ডিসপ্রপোর্শনাল কম্পারিজনস। বুঝতে পেরেছো ব্যাপারটা? তাহলে তুমি একটা সেন্টেন্স বাংলা এখানে লেখো আর সেটাই তুমি ট্রান্সলেট করো, না আমি বলে দেবো। তুমি যত বয়স বৃদ্ধ হবে তত তুমি দুর্বল হয়ে যাবে। তাহলে কি হবে? যত তুমি বৃদ্ধ হবে তত তুমি দুর্বল হয়ে যাবে। যারা ভিডিওটা দেখছো তাদের জন্য বলছি, তোমাদের জন্য কি রইল, যত পড়াশোনা করবে তত বেশি জ্ঞান অর্জন করতে পারবে, যত পড়াশোনা করবে তত বেশি জ্ঞান অর্জন করতে পারবে। এটা ইংরেজি কি হবে সেটা অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাবে। এছাড়াও এই ধরনের স্ট্রাকচারে যত তত দিয়ে আরো যদি কোনো সেন্টেন্স তোমাদের মাথায় আসে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না।
এটা তাহলে older হবে নিশ্চয়ই। তাহলে কি হবে বলো? the older, obviously the older you the older you get, কি হবে তারপর বলো? the weaker become, the weaker you become, বলো the weaker you দেখো স্পন্দন, আমরা এখানে কিন্তু দুটো জিনিস জানতে পারছি। যদি ভার্বের কম্পারিজনস আসে তাহলে সেক্ষেত্রে আমরা দা মোর ইউজ করব। যদি অ্যাডজেক্টিভের কম্পারিজনস আসে তাহলে দুখানা অ্যাডজেক্টিভের আমাদের কম্পারেটিভ ফর্ম আসতে হবে। তাহলে আমরা এক নম্বর স্ট্রাকচারটা কি বলতে পারি? এক নম্বর স্ট্রাকচার বলতে পারি দা মোর প্লাস সাবজেক্ট, মোর প্লাস সাবজেক্ট প্লাস V1, comma the more plus subject plus V1। এটা হচ্ছে শুধুমাত্র ভার্বের ক্ষেত্রে, শুধুমাত্র ভার্বের ক্ষেত্রে। যেমন আমরা যদি বলি যে আমি যত হাঁটি ততই ঘামি, যত হাঁটি তত ঘামি। তাহলে দেখো এই ঘামা, পারতো ঘামা এবং হাঁটা দুটো ভার্ব। তাহলে যখন দুটো ভার্বের মধ্যে আমরা কম্পারিজন করব তখন কিন্তু দা মোর ইউজ করবো। তাহলে কি হবে? দা মোর উই ওয়াক, আমরা যত হাঁটি তত ঘামি। দা মোর উই গেট, the more we sweat, sweat মানেও ঘাম দেওয়া, ভার্ব করা যায়, অসুবিধা নেই। তাহলে the more we walk the more we sweat। দেখো এখানে ভালো করে লক্ষ্য করে দেখো, আমি একটু ভালো করে অন্য কালি দিয়ে মার্ক করে বুঝিয়ে দিই তোমাদেরকে। দেখো এখানে কিন্তু ওয়ার্ক আর এখানে কিন্তু সোয়েট, দুটো কিন্তু ভার্ব। যখন ভার্বের ক্ষেত্রে দুটো সেম কম্পারিজন আসবে তখন কিন্তু আমরা মোর ইউজ করব, কেমন? কিন্তু যদি দেখা যায় যে সেটা দুটো অ্যাডজেক্টিভের মধ্যে কম্পারিজন আসছে তাহলে আমাকে অ্যাডজেক্টিভের কম্পারেটিভ দিতে বসতে হবে। যেমন ধর আমি বললাম যে তুমি যত রোগা হবে তত সুন্দর হবে। আজকাল তো এটাই ফ্যাশন হয়েছে, তাই না? রোগা হলে নাকি খুব সুন্দর দেখায়, রোগা হতে হতে তো অনেকে তো অসুস্থ হয়ে পড়ছে, একেবারে ম্যাল নিউট্রিশন চলে যাচ্ছে, এরকম হচ্ছে। তো দেখো যদিও আজ ট্রেন নিয়ে এখন ব্যাপারটা একটু চেঞ্জ হচ্ছে আস্তে আস্তে, অনেকে মোটা হওয়া খুব সুন্দর দেখাচ্ছে, মানে মোটা জিও ফিগারের কনসেপ্টটা আস্তে আস্তে মানুষ বেরিয়ে আসছে। কিন্তু যাই হোক, তুমি যত রোগা হবে তত সুন্দর হবে, এটা একটা সময় কনসেপ্ট ছিল। তো এটা দেখো এখানে রোগা আর হচ্ছে সুন্দর দুটোই কিন্তু অ্যাডজেক্টিভ। আর আগে কি ছিল দেখো, হাঁটা আর ঘামা দুটো ছিল ভার্ব। তাহলে এক্ষেত্রে আমি কি করবো, দুটো অ্যাডজেক্টিভের কম্পারেটিভ ফর্ম বসাবো। তাহলে কি হবে? the thinner you get the more beautiful you become। বাহ, খুব সুন্দর হয়েছে, খুব ভালো বললেন। দেখো তাহলে একটা বেসিক জিনিস আমরা কি বুঝতে পারছি যে অ্যাডজেক্টিভের এবং অ্যাডজেক্টিভের যদি কম্পারিজন হয় তাহলে কিন্তু দুটো অ্যাডজেক্টিভের কম্পারেটিভ ফর্ম বসাবো। আর যদি ভার্বের কম্পারিজন আসে তাহলে কিন্তু আমরা দা মোর বসাবো। বুঝতে পেরেছো? পারতো তুমি তাহলে একটা পারবে, তোমাকে এটা ধরবো, তুমি বলো তো।
আমি আমি যত পাই তত চাই দেখো এই যে যত আর তত, কিন্তু দেখো এখানে ভার্বের কম্পারিজন আসছে। দেখো কিসের কম্পারিজন আসছে? ভার্বের। পাই আর চাই। চলো এসো তোমরা যারা ভিডিওটা দেখছো দেওয়ার চেষ্টা করো এই সেন্টেন্সটা কি হয়। তাহলে আমি যত পাই, the more I, very good, পাওয়ার ইংরেজি কি? পাওয়ার ইংরেজি হচ্ছে গেট। তাহলে কি হবে? The more I get. The more I get লেখো, কমা দাও একটা, the more I want, the more I want। দেখা যায় দুটো ভার্বের কম্পারিজন হচ্ছে বলে তাই জন্য আমরা মোর ইউজ করেছি। আর যদি দুটো অ্যাডজেক্টিভের হতো তাহলে আমরা অ্যাডজেক্টিভের কম্পারিজন করব। ঠিক আছে? আবার একটা অ্যাডজেক্টিভ একটা ভার্ব হতে পারে, সেটাও হতে পারে। যেমন ধরো তুমি যত চালাকি করবে তত ঠকবে, যত চালাক হবে তত তুমি ঠকবে। the more you the cleverer you are, সেক্ষেত্রে আমরা কি বলবো? the cleverer you are the more you get cheated। বুঝতে পেরেছো? দেখো আজকে তাহলে আমরা কি শিখলাম? আমরা কোরিলেটিভ কম্পারেটিভ শিখলাম, বা যেটা শিখলাম সেটা হচ্ছে কি শিখলাম? প্রপোর্শনাল কম্পারিজনস। জানি পর আমরা একটু মানে বিস্মৃতি ঘটছে, শর্ট টার্ম মেমোরি লস হচ্ছে কেন জানি না। তো এরকম আরো আমরা যদি প্রতিদিন এরকম মজার মজার ভিডিও পেতে চাই তাহলে অবশ্যই এই চ্যানেলটাকে দেখতে হবে এবং সাবস্ক্রাইব করতে হবে, লাইক করতে হবে, কমেন্ট করতে হবে, খুব বেশি করে শেয়ার করতে হবে যাতে তোমার বন্ধুরাও এই ভিডিওটা পায় এবং এখান থেকে তারা কিছু জ্ঞান অর্জন করতে পারে। তাহলে আজকের মতো এখানেই রাখি। নমস্কার।